আমাদের যে প্রজেক্ট এগুলো আপনারা নিয়ে যাবেন এবং ফলো করে তারা কোথায় কোন নম্বরে যোগাযোগ করবে একটু সহায়তা করবেন, যাতে করে আমাদের রাজ্যের ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এই ফ্রি অনলাইন কোচিং আইএস উত্তীর্ণ হওয়ার জন্য, এটা পুরো এক বছরের কোচিং হবে এবং আমি দেখতে চাই আমাদের রাজ্যের ছেলে মেয়েরা আগামী দিন আইএস অফিসার রূপে দেশের বিভিন্ন প্রান্তে তারা সফলতার সাথে কাজ করছে। ইতিমধ্যে আপনারা জানেন ত্রিপুরার একজন চাকমা, একজন মহিলাদের বর্মা তনুশ্রী এবং একজন চাকমা, তিনি সাবরুমের এসডিও ছিলেন এবং পেচারতক, দুজন উত্তীর্ণ হয়ে ডাইরেক্ট আইএস হয়েছে। আমি চাইবো আরো বেশি মাত্রায় ছেলে মেয়েরা আমার রাজ্যের তারা এই পরীক্ষা উত্তীর্ণ হয়ে তাদের ভবিষ্যৎ নতুনভাবে গড়ে তুলুক এবং আপনাদের সকলের সহায়তা চাই। এটা আপনারা দয়া করে এটা নিজেরা বুঝবেন, জানবেন এবং ছেলে মেয়েদের কাছে তুলে ধরবেন, এটা প্রচার করবেন। ধন্যবাদ আপনারা সকলকে। গত 7ই জানুয়ারি আমাদের রাজ্যে পাঞ্জাবের বহু বিখ্যাত সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষরা রাজ্যে সকলে এসেছিলেন বেস্ট টিচার অ্যাওয়ার্ড প্রদান করার জন্য। সে অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রধান অতিথি হিসেবে এবং আমি বক্তব্য রাখতে গিয়ে সিটি ইউনিভার্সিটির কাছে আমার একটা অনুরোধ জানিয়েছিলাম যে আমার রাজ্যে প্রতিভার কোনো অভাব নেই, মেরিটোরিয়াস ছাত্রছাত্রীরও কোনো অভাব নেই, কিন্তু আমরা দুর্ভাগ্য আমরা তাদেরকে এখনো সেই প্ল্যাটফর্ম ইনফ্রাস্ট্রাকচার দিতে পারিনি যাতে করে তারা আইএস এর মতো একটা পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারে। সেটা আমরা আজও দিতে পারিনি। আপনারা জানেন আমাদের রাজ্যে এখনো আইএস কোচিং সেন্টার আমরা খুলতে পারিনি। তাদের কাছে আমি তাদের যা রিপোর্ট, এই সিটি ইউনিভার্সিটির কোচিং করে প্রচুর ছেলে মেয়েরা আইএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, এই তথ্যটা যখন আমি জানলাম, আমাদের রাজ্যের ভৌগোলিক অবস্থান এবং অর্থনৈতিক অবস্থানটা সামনে তুলে এনে সেদিনকে প্রধান অতিথি ভাষণে তাদের কাছে অনুরোধ জানিয়েছিলাম যে দয়া করে আমাদের রাজ্যের ছেলেরা মেয়েরা যারা আইএস পরীক্ষায় দিতে ইচ্ছুক, হয়তোবা তারা এই কোচিং এর জন্য বহিরাজ্যে যেতে হয়, দিল্লি, জয়পুর, বিভিন্ন জায়গায় যেতে হয়, তারা বিশাল ওখানে থাকতে হয়, তারা বিশাল অর্থের প্রয়োজন, সেটা তারা অনেকেই ব্যয়বহুল অর্থ খরচা করতে পারে না। আপনারা দয়া করে আমাদের রাজ্যে যারা ইন্টারেস্টেড আইএস পরীক্ষা দেওয়া, তাদের জন্য ফ্রি আপনারা এখানে কোচিং আপনারা করার একটা ব্যবস্থা গ্রহণ করুন। কর্তৃপক্ষরা যারা এসেছিলেন তারা বলেছিলেন আমরা সবাইকে আলোচনা করে আমরা আপনাকে জানাব। সপ্তাহখানেক আগে আমাকে ফোন করা হলো যে নীতিগতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই রাজ্যে যারাই ছেলেমেয়েরা যারা আইএস পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের আমরা ফ্রি আমরা কোচিং করাবো এবং যেহেতু এখন কোভিড সিচুয়েশন আমরা ফ্রি অনলাইন কোচিং আপাতত করবো, পরবর্তী সময় অফলাইনের জন্য এখানে আমরা ইনফ্রাস্ট্রাকচার গড়ে তাদেরকে আমরা কোচিং করাবো। আমাদের আজকে এই অনুষ্ঠানে পাঞ্জাবের সিটি ইউনিভার্সিটির দুজন কর্তৃপক্ষরা এখানে এসছেন। উনি হচ্ছেন সঞ্জয় শর্মা, যিনি প্রজেক্ট অফিসারও এবং প্রিন্সিপাল ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম,
আমার বাদিকে হচ্ছেন মিস্টার রোহিত শর্মা, সিনিয়র প্রজেক্ট অফিসার। ওনারা দুজন এসছেন এই প্রস্তাবটা নিয়ে। যে প্রস্তাবটা আমি রেখেছিলাম, কর্তৃপক্ষ সেটা এন্ডোর্স করেছে এবং খুব শীঘ্রই তারা এই ফ্রি অনলাইন কোচিং তারা শুরু করতে যাচ্ছে। এটা আমাদের রাজ্যের যাদের মেধা রয়েছে অথচ অর্থের অভাবে বহিরাজ্যে গিয়ে কোচিং দিতে পারেন না, তাদের জন্য একটা সুখবর। আই এম ভেরি হ্যাপি যে সিটি ইউনিভার্সিটি পাঞ্জাব এগিয়ে এসছেন আমাদের রাজ্যের মেধাবী ছেলেমেয়েরা যাতে আইএস এর মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারে, তাদের জন্য ফ্রি অনলাইন কোচিং এবং পরবর্তী সময় অফলাইন কোচিং তারা করবেন। এই প্রস্তাব নিয়ে এখানে ওনারা হাজির হয়েছে। আমি একটা স্বপ্ন দেখতাম আমাদের রাজ্যের ছেলে মেয়েরা তারা আইএস আইপিএস অফিসার হবেন। দীর্ঘদিনের একটা শখ, একটা ইচ্ছা, একটা অভিলাষা, আমার রাজ্যের ছেলে মেয়েরা আইএস অফিসার হবেন, আইপিএস অফিসার হবেন। সেটাই খুশির একটা সংবাদ। আমাদের যারা এ রাজ্যের আইএস পরীক্ষা দিতে ইচ্ছুক আগামী দিনগুলোতে তারা নিশ্চয়ই এই সুযোগটা গ্রহণ করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। এখন যারা এসছেন তারা আপনাদেরকে তারা কিভাবে করবেন সেটা আপনাদের সামনে তারা হিন্দিতে আপনাদের সামনে উপস্থাপনা করবেন। और हमारे यहाँ पे जो कोर्सेज हैं ग्रेजुएशन वाले, वो नॉर्मली हम लोग जो 3 ईयर का कोर्स है वो सब कोर्स विद आईएएस ट्रेनिंग ऑनलाइन ऑफलाइन प्रोवाइड करते हैं। अगरतला में हम लोग लास्ट ईयर आए थे तो हरमन सर मिले हमें, तो इन्होंने कहा कि अगर अगरतला के लिए हम लोग ऐसा कुछ प्लान आउट करें, तो ये जस्ट अभी 2 मंथ्स पहले की बात है। तो हम लोगों ने चॉप आउट करके, जैसे सर ने बताया, एक पूरा अगरतला के लिए प्लान बनाया है। असम नॉट अगरतला, त्रिपुरा के लिए। तो ये होल त्रिपुरा में जो भी ग्रेजुएट कर रहा है या ग्रेजुएट कर चुका है, जो अभी सेकेंड ईयर थर्ड ईयर में है, दे ऑल आर एलिजिबल फॉर दिस कोर्स। तो इस कोर्स के लिए रजिस्टर कर सकते हैं और ये कोर्स हम लोग जुलाई में स्टार्ट कर रहे हैं। तो एज एंड व्हेन स्टार्ट दिस रजिस्ट्रेशन, तो हम लोग ये इसका आगे प्रोसेस चला रहे हैं। दैट्स इट। तो इस कोर्स में क्या चीज़ है, पूरा सब्जेक्ट प्रीलिम का 2 पेपर होता है, प्रिलिमिनरी का जनरल पेपर 1, जनरल पेपर 2। बेस्ड ऑन द सिलेबस पूरा हम लोग ने जो यूपीएससी का सिलेबस लेके सारा एक्सपर्ट टीम ने उसको सिलेबस को फ्रेम करके डिज़ाइन किया हुआ है। रेगुलर मॉक प्रैक्टिसेस होगा, क्लास टेस्ट होगा उनको। तो इंडिविजुअल को जो ऑनलाइन में कुछ भी कमी आने नहीं है। तो मेन सब्जेक्ट में जो इंडिविजुअल कौन सा सब्जेक्ट चुन रहे हैं, उनका एग्जाम देने के लिए आईएएस के लिए कौन सा सब्जेक्ट वो लोग चूज कर रहे हैं, तो मेन सब्जेक्ट जो चूज कर रहे हैं वो भी सारा अच्छा से पढ़ाया जाएगा। देयर आर डिफरेंट सब्जेक्ट जो बच्चे कैंडिडेट चूज कर सकते हैं। हमने मैक्सिमम सब्जेक्ट बंगाली तो हम हाल नहीं पाए क्योंकि वहाँ पे हमारा एक्सपर्ट नहीं है। बाकी हर सब्जेक्ट का जो यहाँ पे इंतजाम है, वी विल बी प्रोवाइडिंग अवर बेस्ट एजुकेशन, कि हमें भी फील हो जाए कि मतलब कि सिटी यूनिवर्सिटी का ट्रेन स्टूडेंट्स आईएएस में क्वालिफाइड होकर निकला, आईपीएस में क्वालिफाइड होकर निकला, तो हमें भी गट फीलिंग होगा। तो हम सर सुदीप रोहित चौधरी को थैंकफुल करते हैं, बर्मन सर को थैंकफुल करते हैं क्योंकि हम लोग को एक चांस दिया त्रिपुरा में आके एक इनिशिएटिव लेके सब वहाँ का प्रवर्धन, वहाँ का सजेशन से हुआ है। वी थैंक यू होल हार्टेड।